হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ। আজকের ভিডিওতে আমি কন্টিনিউ করতে চলেছি আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ সিরিজ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি আমি করাচ্ছিলাম। ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সিরিজ করাচ্ছিলাম তোমাদের 2023 2022 পড়িয়ে দিয়েছি। তো 2021-এর প্রিলিমিনারি যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো আমরা দেখবো। ম্যাথের থেকে যে কটা কোশ্চেন এসেছিল, খুব বেশি কোশ্চেন আসেনি, তো তাও যে কটা কোশ্চেন এসেছিল আমরা সেই কটা কোশ্চেনের সলিউশন এখানে দেখে নেব। তো দেখো, এক নম্বর কোশ্চেন কি আছে, বলছে যে একটা গাড়ি যেটা মোট দূরত্বের অর্ধেক পথ V1 গতিতে এবং বাকি অর্ধেক পথ V2 গতিতে আহ, অতিক্রম করে, গাড়িটার গড় বেগ কত, গড় দ্রুতি বা গড় বেগ কত। তো অ্যাভারেজ স্পিড যদি আমাকে এখানে বের করতে হয়, অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। তো অ্যাভারেজ স্পিড বের করতে গেলে, ওকে, তো আমাদের এটা বের করতে গেলে আমরা ফর্মুলা জানি, সেটা হয় 2xy/x+y, এটা আমাদের ফর্মুলা হয়। তো এখানে বেসিক্যালি এক্স আর ওয়াই এর জায়গাতে, এক্স মানে কি যাওয়ার সময় গতিবেগ, ওয়াই ফেরত আসার সময় গতিবেগ। তো এখানে যে সেটা V1 আর V2 দেওয়া আছে, তো এটা হবে 2v1 নেক্সট যদি বলি পরেরটা, দেখো কি কোশ্চেন ছিল, বলছে মনোজ একটা রিপোর্টের, Manoj can type 100 pages of a report in 10 hours and Bobby can do the same in 15 hours. তো মনোজ একটা 100 পেজ আছে, সেটা 10 ঘন্টায় লিখতে পারে, আর ববি সেটাকে 15 ঘন্টায় লিখতে পারে। কত পেজের আছে? টোটাল 100 পেজের, ঠিক আছে, টোটাল 100 পেজ। যাই হোক, এবার বলছে দে ওয়ার্ক টুগেদার, তারা একসাথে 5 ঘন্টা অবধি কাজ করলো। দেখো একটা জিনিস, মনোজ ক্যান টাইপ 100 পেজেস রিপোর্ট ইন 10 ঘন্টা, মনোজ 10 ঘন্টায় টাইপ করতে পারে 100 পেজ। তাহলে মনোজ 1 ঘন্টায় টাইপ করে কত? মনোজ 1 ঘন্টাতে টাইপ করে কত? 10টা করে পেজ, 10 ঘন্টা 100টা হলে। আর ববি 15 ঘন্টায়, তার মানে 100টা পেজ করবে কত? 15/100, মানে 5×3 = 15, 5×20/3 ঘন্টা, এটা ওর টাইম লাগে। মানে 20/3টা পেজ টাইপ করে 1 ঘন্টাতে। এবার একসাথে 5 ঘন্টা যদি কাজ করে, এরা যদি একসাথে 1 ঘন্টা কাজ করে, তাহলে কাজ হবে 10 + 20/3, অর্থাৎ 30 50/3, এতগুলো পেজ। তো বলছে তারা একসাথে 5 ঘন্টা অবধি কাজ করলো, তো 5 ঘন্টা কাজ করলে 250/3টা পেজ হবে। দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি যে কাজটা ছিল সেটা লুসি 2 ঘন্টায় করলো। তো টোটাল কাজ কত ছিল? টোটাল তো 100টা পেজ ছিল না, তো 100টা পেজের থেকে তুমি 250/3 দিয়ে বাদ করে দিই, তার মানে 50/3 বাজবে। 3 100-তে 300, 300 থেকে 250 গেলে 50, 50/3টা পেজ। এবার এই 50/3টা পেজকে লুসি কি করলো? 2 ঘন্টায় করে দিল। তো লুসি 50/3কে পেজ করলো 2 ঘন্টায়, তাহলে প্রত্যেক ঘন্টায় ও করতে পারে 25/3টে করে পেজ, প্রত্যেক ঘন্টায় ও টাইপ করতে পারে, মানে টাইপ করতে পারে। বলছে টোটাল, তার মানে আমি এখানে তিনজনের কথা দেখি, তাহলে মনোজ দেখি, ববি দেখি আর লুসি দেখি। মনোজ 1 ঘন্টায় 10টা, ববি 1 ঘন্টায় 20/3, আর লুসি 1 ঘন্টায় 25/3টা করে পেজ টাইপ করতে পারে। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি, তাহলে দেখো কি হবে, এখানে তো 5×2 = 10, 5×4 = 20, 5×5 = 25, আর এই 3 এদিকে চলে যাবে, 6:4:5। এইটা হবে ওদের কাজ করার রেশিও, এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও। টোটাল যদি 2400 টাকা পায়, তাহলে তার মধ্যে লুসিকে কত দেবো? তো এই অনুপাতে ভাগ করব। 6 আর 4 10 5 15, তো 15 মানে যদি হয় 2400 টাকা, 15 যদি হয় 2400 টাকা, তার মধ্যে লুসি পাবে 5, তার মানে 800 টাকা, তাই তো। কিন্তু দেখো উত্তরে নেই কেন? কারণ এখানে একটু কনসেপ্টের চেঞ্জ আছে। এটা কখন হয়, রেশিও অনুযায়ী কখন পায়? যখন তারা একই সময়ের জন্য কাজ করছে, কিন্তু এখানে একই সময়ের জন্য কাজ করছে না, ডিফারেন্ট ডিফারেন্ট। মনোজ কতক্ষণের জন্য কাজ করছে? দেখো, মনোজ কাজ করছে 10 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টায় যদি ও 6 ইউনিট করে কাজ করে, তাহলে 10 ঘন্টায় কত? মোটামুটি 60 ইউনিট কাজ করবে ও। 15 ঘন্টা, আর একজন হচ্ছে কি, 1 সেকেন্ড দাঁড়াও, 5 ঘন্টা, সরি ভুল বললাম, 5 ঘন্টা করে। এরা দুজন 5 ঘন্টা করে কাজ করছে, এরা দুজন মনোজ, তো 5 ঘন্টায় এ করবে 5×6 = 30 ইউনিট, আর ও করবে 5×4 = 20 ইউনিট, 30 আর 20 = 50, ঠিক আছে, 50 ইউনিট। আর এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 ঘন্টায় 5 ইউনিট করতে পারে, লুসি 2 ঘন্টা করেছে, তাহলে 5×10 ইউনিট। অর্থাৎ এই রেশিওতে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে টাকাটা। তো এটাকে যদি কাটাকাটি করো, তাহলে 5×6 = 30, 5×4 = 20, 5×2 = 10। তো অ্যাকচুয়ালিতে এই রেশিওতে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তো 6×4 = 10 আর 2 = 12, টোটাল হচ্ছে 2400। তাহলে 2400কে 12 দিয়ে ভাগ দাও, আর তুমি 2 এর মান বের করো, 2 6 6 4 400 টাকা, এটা হবে এখান থেকে উত্তর। নেক্সট দেখো, বলছে রেশিও অফ 6 ইঞ্চি আর 6 ফিট, 6 ইঞ্চি আর 4 ফিট, 4 ফিট 12 ইঞ্চিতে 1 ফিট হয়।
তার মানে বেসিক্যালি 6 আর 48-এর রেশিও বলেছিল, তার মানে 6-48 মানে 1:8, 6-48 1:8। একটা মই একটা দেওয়ালে ঠেস দিয়ে রাখা আছে, একটা মই একটা দেওয়ালে ঠেস দিয়ে রাখা আছে। মইটির শীর্ষবিন্দু মাটি থেকে 270 সেন্টিমিটার উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করে। মইটির পাদদেশটি মাটি দিয়ে দেওয়াল থেকে 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার দূরে অবস্থিত। মইটির দৈর্ঘ্য নির্ণয় করো, মইয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি যদি এটাকে দেখি, দেখো 9, 6, 6, 30 মানে 54। এটাকে কোন রেশিওতে আছে? 9, 6, 54, 54 আর 270 যদি রেশিও করো তাহলে 9, 6, 54, 30 1:5। তাহলে এটা 1, এটা 5। তার মানে এটা কি হবে? যাই হোক, ওটা বাদ দাও, তুমি এইটাকে অতিভুজের মান বের করতে হবে আমাকে। লেন্থ অফ ল্যাডার, সিঁড়ির দৈর্ঘ্য বা অতিভুজের মান বের করতে গেলে আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করবো, অর্থাৎ 270-এর স্কোয়ার আর 54 স্কোয়ার। তো ওরকমই মানগুলো আই থিঙ্ক ভিতরে আছে। তো এটা তো 0 স্কোয়ার করলে দুটো 0 হবে, আর 27-এর স্কোয়ার কত হয়ে যায়? 729 হয় এটা। আর তার সাথে এইটার স্কোয়ার কত হবে? 4-এর স্কোয়ার 16, হাতে থাকলে 1, 5 4 20, 20 দুগুণে 40, আর 41 থাকলো 4, 25 আর 4 29। এটা যদি যোগ করা যায় তাহলে দেখো চলে আসবে 6, 1, 9 9 18, 8 থাকলো 1, 2 4 রেখে 5, 7 5 8 1 6। এটা হয়ে যাবে উত্তর। 1500 জন ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, শতকরা কত শতাংশ ছাত্র এনসিসিতে নেই? 1500 জন ছাত্রের মধ্যে আর 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, শতকরা কত ছাত্র এনসিসিতে নাম নেই? তো 1500 জনের মধ্যে যদি 480 জন নাম থাকে তাহলে বাকিরা নেই। বাকি কতজন হলো? 1020 জন। তাহলে সেটা কত পার্সেন্টেজ? এই দুটো কাটো। 5 3 15, 5 2 9 16, 5 4 20, 3 6 18, 2 3 8 24, 68%। আচ্ছা, এই বিল্ডিং হুইচ ইজ 64 ফিট হাই, একটা বিল্ডিং যেটা 64 ফিটের হাই আছে, এটা একটা শ্যাডো হয়। কি বলছে? এর একটা ছায়া পড়ে, যে ছায়াটা হচ্ছে 96 ফিটের। হাইট অফ দ্য টেলিফোন টাওয়ার। তাহলে একটা টেলিফোন টাওয়ারের হাইট বের করো যার শ্যাডোটা হচ্ছে 180 ফিটের। সেম কন্ডিশন মানে এই কোণটা, উন্নতি কোণটা দুজনের সেম, ঠিক আছে? বা সূর্য একই জায়গায় আছে এটাও ধরে নিতে পারো, একই ব্যাপার, উন্নতি কোণ বা অবনতি কোণ। তো এখানে যে রেশিওতে থাকবে এখানেও সেম রেশিওতেই হবে। এই রেশিওটা যদি বলি তাহলে 8 12-তে 96, বা 16 6 96, 16 4 64, তারপরে 32 দিয়ে যাই একেবারে, 32 3 96 আর 32 2 64, অর্থাৎ 2:3 রেশিওতে। তাহলে এটা যদি 3 এর ভ্যালু হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে? 3 এর মান যদি 180 হয়, 3 60 180, 60 2 120, অর্থাৎ এই ক্ষেত্রে যদি বলি টেলিফোন টাওয়ারের যে হাইট সেটা 120 ফিট হবে, ঠিক আছে? মোহন টেক্স 6 আওয়ার্স টু ডু এ জব। মোহনের একটা কাজ করতে 6 ঘন্টা লাগে, লালটু সেই কাজটা করতে 10 ঘন্টা লাগে। হাউ লং শুড ইট টেক ইফ মোহন আর লালটু ওয়ার্ক টুগেদার? যদি মোহন আর লালটু একসাথে কাজ করে তাহলে কত টাইম লাগবে? আমি গোটা কাজটাকে আমি 30 ইউনিট নিয়ে নিলাম, 6 আর 10-এর লসাগু, 6 5 30, 10 3 30, ঠিক আছে? একসাথে কাজ করলে 8 ইউনিট কাজ হবে প্রত্যেক ঘন্টাতে, তাহলে 30 ইউনিট কাজ করতে ওদের এত টাইম লাগবে। 4 2 4 8, 2 15-তে, 15/4 মানে কি? 4 3 12, 3 পূর্ণং 3/4 ঘন্টা ওদের টাইম লাগবে, ঠিক আছে? 8 নাম্বার দেখো, একটা ট্রেন আছে যেটা 150 মিটার লম্বা, একটা, এটি 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। একজন মানুষ ট্রেনের একই অভিমুখে, ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই 11 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে। ট্রেনটা কত সময় মানুষকে অতিক্রম করবে? ট্রেনের মানুষকে অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার একই দিকে যেহেতু যাচ্ছে তাই আপেক্ষিক গতিবেগটা মাইনাস হবে, ঠিক আছে? তো কত সময়? তো টাইম ইজ ইকুয়াল টু কি হয় বলতো? ডিস্টেন্স বাই স্পিড, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এখানে অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, আর গতিবেগটা কি হবে? ট্রেনের গতিবেগের থেকে মানুষের গতিবেগ মাইনাস 41 - 11। কিন্তু এইটা ছিল মিটারে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তো এটাকে আমি 5/18 দিয়ে গুণ দেবো, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হবে এবং আমার উত্তরটা সেকেন্ডে আসবে। এটা আমার 150 হয়ে গেল, 18 পাল্টি খেয়ে গেল উপরে, নিচে এখানে আমি 30 পেলাম, এখানে আমি পেলাম 5, 30 5 150, 150 কাটা 18 পড়ে থাকলো 18 সেকেন্ড, তার মানে 18 সেকেন্ডে ক্রস করে যাবে।
ঠিক আছে? তো এই 8টা কোশ্চেন ছিল প্রিলিমিনারিতে। প্রিলিমিনারিতে তোমরা জানো বেশি কোশ্চেন আসে না WBCS এ ম্যাথের থেকে। বাকি রিজনিংই বেশি থাকে আপাতত। কিন্তু মেইনসে প্রচুর থাকে। তো আমি আগে প্রিলিমস গুলো করে নিচ্ছি। সামনে যেহেতু WBCS পরীক্ষা আছে, তো আমি WBCS এবং PSC মিসেলেনিয়াস যে পরীক্ষা সামনে আছে সেগুলোর আ যে ম্যাথের কোশ্চেনস গুলো প্রিলিমিনারি গুলো আমি আগে কভার করে নিই। তারপরে আমি মেইনসেরও কোশ্চেন দেবো তোমাদের। কারণ WBCS খুব আগে আছে, আর তাকে WBCS টা কভার করব। তারপরে মিসেলেনিয়াস এরও যে কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার সেগুলো তোমাদেরকে প্রিলিমস এর কোশ্চেনস গুলোকে করিয়ে দেবো। মেইনস তো ডেসক্রিপটিভ হয়, তো প্রিলিমস এর PSC মিসেলেনিয়াস করাবো। তারপরে যদি পুলিশের পরীক্ষার কোনো নোটিফিকেশন বেরোবে ক্লার্কশিপ, তো সেগুলো আমি তোমাদের করাবো। ঠিক আছে? তোমরা যদি পুরোপুরি ভাবে ম্যাথসটা শিখতে চাও আমার থেকে, পুরো বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল অবধি, তাহলে তোমরা স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করতে পারো। ডেসক্রিপশনে স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক রয়েছে। ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিছুদিন আগে স্মার্ট ম্যাথস এর, এখন খুব সুন্দর দেখতে হয়েছে আগের তুলনায়। ঠিক আছে? ভিজুয়াল এই জিনিসগুলো, তো সেখানে গেলে তোমরা একটা কোর্স পেয়ে যাবে। এটা স্মার্ট ম্যাথস এর কোর্স, ফুল বেসিক টু অ্যাডভান্স লেভেলের রেকর্ডেড কোর্স উইথ পিডিএফ, প্র্যাকটিস কোশ্চেন, প্রচুর কিছু রয়েছে। এবং আরেকটা আমি নতুন স্টার্ট করেছি কিছুদিন হলো, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস সেটা হচ্ছে কি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস কোশ্চেন্স। এই কোর্সটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ তোমার বেসিক থেকে শুরু করে নিয়ে কনসেপ্ট ধরে ধরে এবং কোশ্চেন্সও প্র্যাকটিস করানো আছে এর মধ্যে। আর এটা ওনলি প্র্যাকটিস কোশ্চেন সিরিজ, এবং এটা যদি তোমরা নাও এটাতে তোমরা 3 ইয়ারের ভ্যালিডিটি পাবে, এটাতে 5 ইয়ারের ভ্যালিডিটি পাবে। এবং এর মধ্যে এখন যা স্টার্ট করা হয়েছে, ধীরে ধীরে কোশ্চেন আপডেট করতে থাকবো আমি কোশ্চেন্স। এর মধ্যেও রেকর্ডেড কোশ্চেন্সই থাকবে, কিন্তু এর মধ্যে থাকবে প্রচুর প্রচুর কোশ্চেন, ধরে রাখতে পারো মোটামুটি 10,000+ কোশ্চেন। একবারে না, হয়তো আগামী একটা বছরের মধ্যে আমি এর মধ্যে আপলোড করব। ঠিক আছে? যেখানে তোমরা ভিডিওস পাবে। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ পাবে, মিক্স কোশ্চেন্স পাবে, এবং কিছু কুইজেস, প্র্যাকটিস সেট টেস্টও পাবে, কিছু পিডিএফ আকারে স্টাডি ম্যাটেরিয়াল পাবে এর মধ্যে রিলেটেড টু প্র্যাকটিস কোশ্চেন্স। ঠিক আছে? তো এই দুটোকে যদি কেউ নিয়ে চলতে পারো, ঠিক আছে, একটা বছর টাইম দাও এই দুটোর পেছনে। এটা প্রায় কমপ্লিট হয়ে আছে 90%। এটা স্টার্ট করেছি, এটাও টাইম লাগবে কমপ্লিট হতে। এই দুটো যদি কেউ করতে পারে ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টুডেন্ট, তাহলে ম্যাথস তোমার ভালো মতো হয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। আমি স্মার্ট ম্যাথস ভিডিও দিতে থাকবো যেটুকু যেটুকু যখন যখন টাইম পাবো। এছাড়াও তোমরা একে ইনসাইট চ্যানেল আমার ফলো করে নিও, সেখানে আমি স্ট্র্যাটেজি, বিভিন্ন পরীক্ষার সম্পর্কে ইনফরমেশন, গাইডেন্স শেয়ার করে থাকি। এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।